আদম থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির 999 জন প্রতি হাজারে শয়তানের সাথে জাহান্নামে যাবে। প্রতি হাজারে কতজন? 999 জন। জাহান্নাম নামক জেলখানায়, কারাগারে থাকবে, আর কোনোদিন বের হতে। কারাগার কি জিনিস কিছুটা অভিজ্ঞতা তো আমার হয়েছে। সেখানে পরম শান্তি থাকলেও সেখানে মানুষের যে একটা স্বাধীন সত্তা, এটা থাকে না। ব্রিটিশরা যখন জেলখানা বানায়, আমি জেলখানাতে শুনেছি, কারা অফিসাররা আমাকে কেউ কেউ বলেছেন যে ব্রিটিশরা যখন জেলখানা বানায় প্রথমে একটা কুকুর ছেড়ে দিয়েছিল জেলখানা। সেই কুকুরটা খাবার দাবার বাদ দিয়ে শুধু ঘুরতেছে কোনখান দিয়ে বের হব, কোনো খাবার নিচ্ছে না, চিৎকার দিচ্ছে আর বের হওয়ার রাস্তা খুঁজছে। একটা চড়ুই পাখি যদি ভুলে আপনার জানালা দিয়ে ঢুকে আর আপনি জানালা বন্ধ করে ফেলেন, দরজাও বন্ধ জানালাও বন্ধ, কি করে সে? যতক্ষণ সে বের হতে পারছে না, এক উড়ো দিয়ে ওখানে, আবার এখানে, আবার ওখানে, পাখায় বাড়ি খাবে। মানে কি, সে জীবন বাজি রেখে সে এখান থেকে মুক্তির চেষ্টা করবে। আল্লাহর সৃষ্টি এরকমই। জেলখানা আর বালাখানা কেমন, আল কোরআনের 2টা আয়াত দিয়ে একটু বুঝাই। কোরআনের এক একটা অক্ষর, এক একটা হরফ, এক একটা আলিফ বা তা সা গবেষণার দাবি রাখে। শব্দ তো বিরাট, একটা শব্দ তৈরি হয় 5টা 4টা 5টা 6টা হরফ দিয়ে, তাই না? অক্ষর দিয়ে। যেমন কফ একটা হরফ, এক সূরার এক আয়াত, কফ একটা হরফ। আল্লাহ যে কি বললেন আজ পর্যন্ত গবেষণা শেষ নেই, গবেষণা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে একটা হরফ থাকলে কি হয়, ওই হরফটা না থাকলে কি হয়। প্রত্যেকটা হরফ কোরআনের যে গবেষণা স্টাডির দাবি রাখে। দেখুন সূরা আজ-জুমারের 71 নম্বর আয়াত আর 73 নম্বর আয়াত। এখানে 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে দলবদ্ধভাবে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَسِيقَ টেনে হেসে নিয়ে যাওয়া হবে বা পরিচালনা করা হবে, চালিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে, আল্লাহর ইসলামকে যারা গ্রহণ করেনি, লুকিয়ে ফেলেছে, চাপা দিয়েছে, আল্লাহর একত্ববাদকে ধামাচাপা দিয়েছে, প্রকাশ করে নাই, ব্যক্ত করে নাই, স্বীকার করে নাই।
এদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? ইলা জাহান্নাম। জাহান্নাম। আমরা যে গ্রামে এখন বসে আছি, কি নাম এই গ্রামের? তেতাভূমি। এখান থেকে সরাসরি নিচে গেলে জাহান্নাম পাওয়া যাবে। যে কোনো গ্রাম থেকে ডাইরেক্ট নিচে গেলে জাহান্নাম। সিজ্জিন। ইসলামিক ওলামায়ে কেরামের আকীদা গবেষণা হলো, জাহান্নাম হলো পৃথিবীর একবারে গভীরে নিচে, সূর্যের সমান তাপ, হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লোহা গলে পানির মতো সেখানে অবস্থান নিচ্ছে। আরো কত ভয়াবহ অবস্থা সেখানে। আর জান্নাত হলো 7 আসমানের উপরে। জান্নাত কোথায়? এটাকে বলে ইল্লিয়িন, এলিয়ন। এলিয়ন মানে উপরে যারা আছে। এলিয়ন শব্দটা শুনেন না আপনারা? এটা ইংরেজি বানানো হয়েছে, শব্দটা হলো ইল্লিয়িন, কোরআনের শব্দ, আরবি শব্দ। এটাকে বানানো হয়েছে এলিয়ন। এলিয়ন একটা গাড়িও আছে না, প্রাইভেট কার, এলিয়ন। আচ্ছা, তো জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জুমারা, দলে দলে, বিশাল বিশাল দল, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ। আহা, সবচেয়ে যারা বড় বড় শেঠ, বড় বড় ক্ষমতাধর মহাসচিব, বিশ্বের বড় বড় প্রতাপান্বিত প্রেসিডেন্ট, রাজা বাদশাহ, পাওয়ারফুল মানুষ, এরা তো অধিকাংশ জাহান্নামী। তো এদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সেটা কোনো সম্মানিত ভাবে নেবে না, ধাক্কিয়ে। ইয়াউমা ইউদউনা ইলা নারি জাহান্নাম ধাক্কিয়ে ধাক্কিয়ে অপমানিত, অসম্মানিত করে নেওয়া হবে। তো এখানে বুঝার বিষয় হলো, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের গেটে, ওই জেলখানার গেটে যাবে, তখন দরজা খুলে দেওয়া হবে। এখানে ফুতিহাত আবওয়াবুহা। আর সেই আয়াত জান্নাতীদের ব্যাপারে 73 নম্বর আয়াত একই সূরার। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে মন্দ কাজ থেকে দূরে থেকেছে, কুফর শিরক থেকে দূরে থেকেছে, মদ নেশা থেকে দূরে থেকেছে, বিবাহ বহির্ভূত নারী থেকে দূরে থেকেছে, জুলুম অত্যাচার থেকে দূরে থেকেছে, অসৎ কথা, অসৎ কাজ এবং কুফরি শিরকি বিশ্বাস চেতনা, এসব কিছু থেকে দূরে থেকেছে এবং আল্লাহর কাছে মুক্তির, জান্নাত প্রাপ্তির আশা করেছে। এটাকে বলে তাকওয়া। এটাকে কি বলে? আল্লাহকে ভয় করে মন্দ বর্জন, আল্লাহকে আশা করে ভালো অর্জন, এটাকে কি বলে? এই তাকওয়া যারা অর্জন করে মৃত্যুবরণ করেছে, এদেরকেও নিয়ে যাওয়া হবে ইলাল জান্নাহ। কোন দিকে? ছায়া শুনিবি, হাজারো হাজারো কোটি 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 গাছ গাছালি, পাখালি, নদী, ঝর্ণা, এসব দিয়ে ঠাসা মণিমুক্তার মহাজগৎ। কোনো মাটি নেই, মণিমুক্তা সব। মণিমুক্তার উপরে গাছ হবে, গাছগুলোর বডি স্বর্ণের, আল্লাহু আকবার, পাতা ডাল মণিমুক্তা দিয়ে তৈরি। তো সেই অকল্পনীয় সৌন্দর্য মণ্ডিত জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে জুমারা, দলে 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 দলে। এইখানে আল্লাহ কি বললেন? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। ওয়া ফুতিহাত,
এরা যখন ওখানে আসবে, ও ফুতিহাত, ও একটা ও জান্নাতের ক্ষেত্রে লাগাই দিলেন, জাহান্নামীদের ক্ষেত্রে বললেন হাত্তা ইজা জাউহা ফুতিহাত, আর জান্নাতীদের ব্যাপারে বললেন হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত। পার্থক্য শুধু ওয়াও একটা। এই ওয়াওটা থাকলে কি হয় আর না থাকলে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহর কোরআন। ওয়াওটা থাকলে অর্থ হয় হাত্তা ইজা জাউহা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সামনে যাবে, তখন এমন অবস্থা বিরাজ করবে সেখানে, অবস্থাটা আগে থেকে এমন রেডি অবস্থা থাকবে যে ওয়াফতেহাত, ওয়া হালিয়া, আরবি গ্রামার যারা পড়েন তারা জানবেন এটা অবস্থা বোধক ওয়া হালিয়া। এই জান্নাতের অবস্থা এমন হবে যে সমস্ত দরজা, 8টা গেট, এক একটা গেট শত শত মাইল বিস্তৃত, সেই বিশাল বিশাল গেট সব উন্মুক্ত, সব খোলা, সব খোলা। আরেক আয়াতে তাফসীর আছে এই আয়াতের, মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব, জান্নাতের গেট তাদের জন্য চিরকাল খোলা, এটা আর কখনো বন্ধ করা হবে না। ওয়া আল হালিয়া, অবস্থা জ্ঞাপক ওয়াটা থাকলে এই অর্থ হয় যে তাদের সম্মানে তাদেরকে ধন্যবাদ জানানো হবে, স্বাগত জানানো হবে, তাদেরকে ইস্তেকবাল করা হবে, এবং তাদের সেই দরজা আর কখনো বন্ধ করা হবে না। কারণ এত নাজ নেয়ামতে ভরা, যেটা কোনো চোখে দেখেনি, কোনো কানে শুনেনি, কোনো অন্তরে কল্পনা করতে পারেনি, এত সৌন্দর্যমণ্ডিত জান্নাত ছেড়ে কেউ কোনোদিন পালাবে? তো দরজা বন্ধ করার দরকারটা কি, বুঝেন না? কিন্তু জাহান্নামের কারারুদ্ধ যারা, জাহান্নামের জেল যাদের কপালে জুটবে, আল্লাহ আমাদের মাফ করে দেন। আমি জেলে না গেলে মনে হয় আয়াতটা এইভাবে বুঝতাম না, এই আয়াতটা এইভাবে বুঝতাম না। আসামিদের, অপরাধীদের ব্যাপারে আল্লাহ কি বললেন? হাত্তা ইজা জাউহা ফুতিহাত, এখানে ওয়াও আছে? যখন অপরাধীরা, ক্রিমিনালরা, যারা সিনার, ক্রিমিনাল, পলিথিস্ট, যারা মুশরিক, বেঈমান, কাফের, আল্লাহদ্রোহী, আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হয়ে যাবে সেদিন, এরা যখন আসবে হঠাৎ বন্ধ দুয়ারগুলো শুধু তখনই খোলা হবে, ওদেরকে জাহান্নাম গিলে খাবে, আবার বন্ধ হয়ে যাবে। ঠিক জেলখানা এটাই দেখলাম। জেলখানার মেইন গেটে আপনি যখন ভিতর থেকে আসবেন তখন সেখানে পুলিশ দাঁড়ানো, সেখানে তালা, সেখানে এটা লকড, তালা বন্ধ, ঠিক না? সেখান থেকে আপনি ঢুকলে আবার বাইরে যাওয়ার মুখে আবার আরেকটা গেট, প্রহরী, তালা বন্ধ। শুধু আসামিরা ঢুকার মুহূর্তে খোলা হয়, বাইরেও প্রহরী, ভিতরেও প্রহরী, আসামিরা ঢুকার মুহূর্তে খোলা হয়, ঢুকে গেছে আবার লকড। আল্লাহু আকবার। বের হওয়ার কোনো আশা নাই। সিসি ক্যামেরা তো আছে, আপনি নড়লে চললেই তো সব দেখা যায়, ঠিক না? বের হওয়ার আশা আছে? আল্লাহ কি ভয়াবহ চিত্র দিলেন যে এই যে জাহান্নাম, আহাত বিহিম সুরাদিকুহা, জাহান্নামের বিশাল বিশাল ওয়াল কয়েদিদেরকে চতুর্দিক থেকে এমন ভাবে ঘেরাও করে রাখবে, বের হওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে ওয়াও না থাকার কারণে এটা বোঝা গেল যে জাহান্নামের গেট 24 ঘন্টা লকড, বন্ধ। 24 ঘন্টা কি
কারণ খোলা থাকলে আসামি পালাবার চেষ্টা হতে পারে, ঠিক না কি? 24 ঘন্টা লক। কারা কারা রাজি আছেন এরকম একখান কারাগারে পড়তে? ভিতরে আগুন জ্বলতেছে, হ্যাঁ? কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। কেউ রাজি নেই? জি, একজনে তুলতে চাইছিল, উনি বুঝে গেছে অন্যমনস্ক। কারণ বক্তারা সাধারণত তাকবীর দেওয়ার সময় বা কোনো পজিটিভ কিছু হইলে না হাত তোলায়, এটা যে নেগেটিভ উনি শুনে নাই হয়তো। এটাই তো ভয়াবহ অবস্থা, যে কোরআনের ক্লাসে বসেও মনটা কোরআনের এখানে নাই। ইবলিস এই ধ্বংসটাই করে। এইভাবে ইবলিসের শুধু আপনাকে জাহান্নামে নেওয়ার হাতিয়ার এটাই, যে আপনি কোরআনের মজলিসে বসে আছেন কিন্তু সে মনটা নিয়ে গেছে শ্বশুর বাড়িতে, সে মনটা নিয়ে গেছে কোনো শপিং মলে, মনটা নিয়ে গেছে কোনো আপনার কার সাথে আপনার রিলেশনশিপ, এখন তো কত কিছু রিলেশন, ঠিক না? এইটাই সবচেয়ে ভয়াবহ অস্ত্র শয়তানের। এই জন্য বলেছি, হয় কোরআন, কোরআন যেটা স্মরণ করিয়ে দিচ্ছে, রিমাইন্ডার দিচ্ছে, এটা আপনি স্মরণ করে অন্তরে গেথে কোরআন দিয়ে জিকির দিয়ে হয় আপনি শয়তানকে পরাজিত করবেন, আর না হয় শয়তান আপনাকে পরাজিত করে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামে শুধু ঢোকার সময় গেটটা খোলা হবে, ঢুকে গেছেন গেট বন্ধ, আর খোলাখুলির কোনো কাজ নেই। বাবারে, জেলে কে গেছো, কে যাও নাই, আমি তো দেখে আসলাম। কত অসহায় মানুষ। এই যে গেটটা বন্ধ হয়, আপনি যত বড় সম্মানিত হন, মহাসচিব হন, কাজী ইব্রাহিম হন, খতিব, যত কিছু হন, সিস্টেম এটা, কোনো আমি দোষ চর্চা করছি না। বিশ্বব্যাপী জেলের যে সিস্টেমটা, জাহান্নামের সিস্টেমটা এটাই। আধুনিক জেলে যে সিস্টেম, আল্লাহ জাহান্নামের সিস্টেম কি সেম। 24 ঘন্টা এটা লক থাকবে, শুধু অপরাধী ঢুকবে, খোলা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন অপরাধীরা আসবে দরজা খোলা হবে, অপরাধীদের ঢোকা শেষ, দরজা কি বন্ধ। আল্লাহু আকবার। আর জাহান্নাম তো জানেনি, আগুনের পিলার, পিলারের ভিতরে ফাঁকা, দাউ দাউ করে আগুন জ্বলছে, পিলারে আপনাকে ঢুকিয়ে নিচেও বন্ধ, উপরেও বন্ধ, ছাপা বন্ধ করে জ্বলো এবার। ও ভাইরা, বর্তমান আমাদের এই যুগ শয়তানি ওয়াসওয়াসার ভয়াবহ যুগ। আমাদের 1 নাম্বার শয়তান শত্রুকে শয়তান, তাকে কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ সূরা নাম দিয়েছেন সূরা আন-নাস। সূরা এই নাসকে ধ্বংসকারী একটা সৃষ্টির কথা ওই সূরাতেই উল্লেখ করেছেন, তার নাম হলো খান্নাস। তার নাম কি? খান্নাস। নাস আর খান্নাস দুইটা। ওয়াসওয়াসা, শয়তানের মূল হাতিয়ার কি? ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেবে। কুমন্ত্রণা দিয়েই আল্লাহর রাস্তা থেকে আপনাকে সরাবে। কুমন্ত্রণা দিয়ে আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরাবে। আমাদের এই যুগে শয়তান যে সুযোগ পেয়েছে কুমন্ত্রণা দেয়ার, কুমন্ত্রণা দেওয়ার যত প্রযুক্তি এখন শয়তানের হাতে, যত মোবাইল এখন শয়তানের খেদমতে নিয়োজিত, ফেসবুক, ঠিক না, আধুনিক অত্যাধুনিক যত মিডিয়া, একটা মন্দ কাজ বিশ্বের কোনো এক গ্রামে বসে
এটা দিয়ে দিল মিডিয়ায়, বাস ফোনে 800 কোটি মানুষই এটা জেনে গেল, ঠিক না? দেখে ফেললো, জেনে গেল। শয়তান তো ভিতরে আছে, ভিতরে বসে আপনাকে আপনার রক্তের সাথে চলে। শয়তান চলে কিসের সাথে? আমার সাথে কোরআনের শেষ সূরাটা একটু পড়ুন, দেখুন আল্লাহ কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সূরাটা আপনারা পারেন না? সূরা ফাতিহায় আল্লাহ নিজের নাম নিয়েছেন 5 বার। আল্লাহর নাম সূরা ফাতিহায় কয়বার? 5 বার। নিজের নাম সূরা ফাতিহায় 5 বার নিয়েছেন, আর আপনাদের নাম সূরা নাসে তিনি 5 বার নিয়েছেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহায় আল্লাহর নাম 5 বার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 2 বার, আর রহমান 3 বার, আর রহিম 4 বার হলো, মালিকি ইয়াউমিদ্দিন কয়বার হলো? সূরা নাসে আবার মানুষের নাম কয়বার? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়বার? 5 বার হলো। আল্লাহু আকবার। এর মাঝখানে 30 পারা কোরআন। তো মানুষ যদি মানুষ হতে চায়, নাস হতে চায়, প্রকৃত মানুষ হতে চায়, 30 পারা কোরআন পড়ে সে মানুষ নামের উপাধিটা পাওয়ার যোগ্য হবে। মানুষকে মানুষ রূপে সৃষ্টির আগেই আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা মানুষের এই বডিতে পৃথিবীতে আসার আগেই রুহের জগতে কোরআন শিক্ষা দিয়েছে। কারণ কোরআন যদি না থাকে তোমার জীবনে, সারা পৃথিবীর সমস্ত লাইব্রেরির হাজার হাজার কোটি বই যদি তুমি মুখস্থ করে ফেলো, ডক্টরেট ডিগ্রি যদি কয়েক ব্রিফকেস সার্টিফিকেটও তোমার অর্জিত হয়, তবু তুমি অমানুষ। তবু তুমি কি? অমানুষ। যদি কোরআন না থাকে, যদি কি না থাকে? কোরআন না থাকে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টির আগে, মানে মানবীয় বডি দেওয়ার আগেই আত্মার জগতে কোরআনের শিক্ষা দিয়েছেন, সূরা রহমানে সেটা উল্লেখ করেছেন। কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। মানুষ সৃষ্টির কথা বলা হয়েছে? নাই। আর রহমান পরম দয়াময়, অনন্ত অসীম দয়ালু, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। 2 আয়াত গেল। মানুষ সৃষ্টির কথা এই 2 আয়াতে আছে? নাই। কোরআন শিক্ষা দিয়েছেন এটা বলার পরে খলাকাল ইনসান, খলাকাল ইনসান। তাহলে আগে কি ইনসানের শিক্ষা সৃষ্টি না কোরআন শিক্ষা আগে? কোরআন শিক্ষা আগে। আল্লাহু আকবার। এই জন্য ইসলামিক শিক্ষার মূল মন্ত্র হলো
শিশুর প্রথম শিক্ষা যেটা দিতে হবে সেটা হলো আল কোরআন। সেটা হলো কি? আল কোরআন। ফাউন্ডেশনের ইটটা 3 নম্বর, 5 নম্বর, 2 নম্বর হয় না 1 নম্বর হয়? 1 নম্বর। ফাউন্ডেশন যদি আপনি বানান হাট্টিমে টিম দিয়া, জীবনের প্রথম শিক্ষা দিলেন কি? হাট্টিমা টিম। এই শিশু বড় হইলে লাথি মারবে দ্রিম। ঠিক না? কারণ ফাউন্ডেশনে তো হাট্টিমে টিম। ফাউন্ডেশন হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য আমার সামনে যারা আছেন, যারা দূরে আছেন, মিডিয়ায় শুনবেন, আপনার শিশুকে যদি শক্ত জ্ঞানের ফাউন্ডেশন ভিতের উপরে আপনি জীবন গড়ে দিতে চান, তার শিক্ষা জীবনের ফার্স্ট ফাউন্ডেশন 2 কানে আজানের পর তার প্রথম ফাউন্ডেশনের ইটটা হবে আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম শিক্ষা, ঠিক না? এই শিক্ষা আমাদের মা বাবারা আমাদেরকে দিয়েছে। আমার সাথে আমার মিতে আছেন ইব্রাহিম খলিল ভাই, ওনাকেও দিয়েছেন নিশ্চয়। আপনারা অনেকেই এই শিক্ষা নিয়েছেন। ফার্স্ট শিক্ষা আলিফ বা তা থেকে কোরআনুল কারীম, ঠিক না? মুসলিম ঐতিহ্য। আল্লাহু আকবার। আমাদের মক্তবে এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হয় যেটা মক্তবে যারা পড়ে না তাদের বুঝতে 1450 বছর লাগছে। মক্তবে যারা পড়ে নাই, মক্তবের কিছু কেন, প্রত্যেকটা জ্ঞানে এমন একটা জ্ঞানের জমিদারি এবং রাজা বাদশাদের সেও আরো বড় বাদশাহী, জ্ঞানের বাদশাহী এই মক্তবে ধরিয়ে দেওয়া হয়। এক একটা বিষয়কে গবেষণা করতে 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 বিজ্ঞানী মহাবিজ্ঞানীদের 1450 বছর পার হয়ে যায়। কারণ এগুলি কার জিনিস? আল্লাহর জিনিস। কার জিনিস? আল্লাহর জিনিস। ও ভাইরা, শয়তান আপনার শত্রু। পৃথিবীর কয়টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের এই তথ্যটা জানা আছে? ইবলিস আমার শত্রু, আমি তাকে দেখি না, সে আমাকে দেখে। সে 24 ঘন্টা হুইসপারিং করে আমার হার্টে। আমি দেখেছি সচক্ষে, আমার জীবনে কিছু এমন ঘটনা গিয়েছে সাম্প্রতিক, আমি দেখেছি। যখন একা থেকেছি এই অবস্থাগুলি আমি দেখেছি, কিভাবে 24 ঘন্টা হুইসপারিং করে, কিভাবে করে। তো কোরআন তো সেটাই বলছে। কোরআন সূরা ফালাকের মধ্যে বাইরের যত বিপদ আপদ, জাদু টোনা, আমার দেহ সত্তার বাইরের যত বিপদ, মানুষের শত্রুতা, তারপরে রাতের অনিষ্টতা, জাদুকরের অনিষ্টতা, হিংসুকের অনিষ্টতা, সব অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর একটা নামের আশ্রয় নিতে বলেছে, রব্বিল ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক। ভোরের স্ফুরণের যিনি রব, ভোর যিনি ঘটান, রাতের আধারের পর্দা ছিঁড়ে দিনের প্রভাতী আলো যিনি আমাদেরকে দেখান, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কি আমরা ভোর করতে পারতাম? ভোর সৃষ্টি কেউ করতে পারত? ভোর সৃষ্টি করতে হলে কি লাগে? পৃথিবীর চেয়ে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 9,30,00,000 মাইল দূরে একটা সূর্য তুলে আনতে হয়, তাইলে এই পৃথিবীতে ভোরের আলো ফোটে। আল্লাহ।
আমাদের এই পৃথিবী সূর্যের 13 লক্ষ ভাগের 1 ভাগ। এই ছোট্ট পৃথিবী চালাইতেই তো আমরা এখন বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা আছে, নিরাপত্তা পরিষদ সব হিমশিম খাচ্ছে, গলদ গরম হয়ে যাচ্ছে, ঠিক না? এটা হলো সূর্যের 13 লক্ষ ভাগের 1 ভাগ। আর এদেরকে যদি দায়িত্ব দেয়া হয়, এরকম 13 লাখ পৃথিবীর সমান সূর্যটা একটু তোলো দেখি, কি বলেন? বেহোশ কি? যাদের শক্তির ভর এরকম, ইব্রাহিম আলাইহিস সালামের সময় সারা বিশ্বের বাদশা নমরুদ একটা ল্যাংড়া মশা ওনার জীবনলীলা, ভবলীলা সাঙ্গ করে দিয়েছিল, ঠিক না? মানুষের শক্তি কি? মানুষের শক্তি আল্লাহর শক্তির সামনে কিছুই না। কিন্তু এটা বোঝা যায় কখন? নিদানকালে। ফেরাউন নিদানকালে বুঝছে কিছুই নাই, আহারে আমি যে খালি আব্দুল্লাহ, সেই খালি আব্দুল্লাহ। নমরুদও মরার সময় বুঝছে যে খালি আব্দুল্লাহ, সেই খালি আব্দুল্লাহ, ঠিক না? সাদ্দাদও মরার সময় বুঝছে এক পা দিছে তার তৈরি জান্নাতে, আরেক পা দেওয়ার আগে জান কবজের জন্য মালাকুল মউত হাজির, আর পা ওখানে দেওয়ার কোনো সুযোগ। তখন বুঝছে যে আল্লাহর ক্ষমতা কত বড়। ও ভাইয়েরা, যা দেখি শক্তিমত্তা, পাওয়ার, এগুলি সব ভুয়া আল্লাহ শক্তির সামনে, ঠিক না? নিদানকালে বোঝা যায়, নিদানকালে বোঝা যায়। তুরস্কে যে ভূমিকম্প হলো, এটা আজকেও তো দেখলাম যে তুরস্ক নাকি 3 মিটার, 6 হাতের বেশি, 3 মিটার সাগরের দিকে চলে গেছে। দেশটা যেখানে ছিল সেখান থেকে সরে 3 মিটার সাগরের দিকে চলে গেছে। আপনি একটা ট্রাকের ইঞ্জিন বন্ধ হলে এটাকে ঠেলতে গিয়া, এটা যদি লোড ট্রাক হয়, কি কিয়ামত, ঠিক না? পারবেন এখানে 10, 20, 30 লক্ষ মানুষ একসাথে হইয়া বিল্ডিং এগুলি একটা ঠেলা স্থানচ্যুত করতে পারবেন? কিন্তু আল্লাহ 30 সেকেন্ডের একটা নাড়া দিছেন, 30 সেকেন্ডের নাড়ায় এই বিশাল একটা দেশ, আল্লাহু আকবার, বাংলাদেশের মতো 8টা দেশ, 8টা বাংলাদেশের সময় একটা দেশ 3 মিটার সরে গেছে সাগরের দিকে। আল্লাহু আকবার, আমার আল্লাহ কি না পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি কোনো জিনিস করতে চাইলে তিনি শুধু একটা কমান্ড করেন, হও, এবং সাথে সাথে এটা হয়ে যায়। এত বড় পাওয়ার সে আল্লাহর পাওয়ার। এইরকম মহাবিশ্বের মতো 1000 কোটি মহাবিশ্ব এক এক কমান্ডে তিনি সৃষ্টি করতে পারেন। আমরা আল্লাহকে কি মনে করছি? আল্লাহু আকবার। আমি গতকাল বলেছিলাম, এখন মানুষের অক্ষমতার যুগ শুরু হয়েছে। মানুষের, এতকাল মানুষ মনে করতো আমরা সব পারি, এখন দেখা যায় যে কিছুই পারি না। এখন গোটা বিশ্ব সামনে, কিভাবে একটু 3 বেলা খাবো, এত ট্রাক্টর, এত পাওয়ার টিলার, এত কৃষি যন্ত্রপাতি, এত ব্যবসা বাণিজ্য, সেই সব সত্ত্বেও ওই আজ থেকে 200-250 বছর আগে যে দুর্ভিক্ষের ভয় পেত, এই একই অবস্থা। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি রিজিক না দেন, একটা চাল, একটা গম, গোটা মহাবিশ্ব একসাথে হলেও তৈরি করার ক্ষমতা রাখে না। পৃথিবী এখন দেখিয়ে দিবে মানুষ তোমরা কত বড় অক্ষম। খাসফুন বিল মাশরিক ও খাসফুন বিল মাগরিব ও খাসফুন বিজাজিরাতিল আরব। বড় বড় কিয়ামতের আলামত শুরু হবে।
যে কোনো সময় পৃথিবীর পূর্ব প্রান্তে বিশাল একটা দেশ বা মহাদেশ মাটির নিচে চলে যাবে। পৃথিবীর পশ্চিম গোলার্ধে বিশাল দেশ বা মহাদেশ নাই। দেখবেন যে হঠাৎ শুনবেন সবাই কাঁদতেছে, সারা পৃথিবীর ব্যবসায়ীরা কাঁদতেছে, রাজা বাচ্চারা কাঁদতেছে, যারা বাড়ি করছে তারা কাঁদতেছে। নাই, একটা খাসমুন বিল মাগরিব, বিশ্বের পশ্চিম প্রান্তে খাসমুন। সহিহ বুখারীর হাদিস, বুখারী মুসলিম, এটা কিয়ামতের বড় আলামতগুলির বিখ্যাত একটা হাদিস। 10টা আলামতের মধ্যে এটা একটা, যে মানুষের পাপের কারণে কি হয়ে যাবে, নিচে চলে যাবে। কেউ না, একটা মহাদেশ ছিল, কি জৌলুস, কি জাঁকজমক, হঠাৎ আপনারা শুনবেন যে সেই গোটা মহাদেশটা নাই, মাটির নিচে চলে গেছে। এটা তো নবীজির সংবাদ। কার সংবাদ? আপনারা কিন্তু সেই যুগের কাছাকাছি যুগে বাস করছেন। হেদায়েতের এটাই সময়। এখন আল্লাহর ধরার মুহূর্ত, হেদায়েত হয়ে যান। এই কোরআন আপনাকে কি না দিয়েছে। একটা সূরা আছে, সূরা নূর, সূরা আর-নূর। সূরা নূরে প্রথমে আয়াত আছে 26 পর্যন্ত, 26 আয়াত পর্যন্ত ব্যক্তি গঠন, নারী পুরুষ, বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক, কোন রিলেশন, কোন প্রেম, কোন ভালোবাসা, এমনকি এক নজর দেখা, ট্রাফিক আইন বসাই দিছে না, এটা করতে পারো না। একটা নারীর ব্যাপারে যদি তুমি লোভ সামলাতে না পারো, তুমি রাষ্ট্র চালাইতে গিয়ে যখন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাইবা, ঘোড়ার ডিম তুমি লোভ সামলাইবা, বুঝলে না? একটা নারীকেই যদি ঠিক মতো চালাতে না পারো তুমি, তাহলে সমাজ চালাইবা কিভাবে? কখনো পারবা না। সূরা নূর পড়া ফরজ। আল্লাহ নিজে প্রথম আয়াতে বলেছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। কোন সূরার ব্যাপারে এটা বলেন নাই। আনজালনাহা ওয়া ফারাদনাহা, একটা সূরা আমি নাজিল করেছি এবং এটা আমি পড়া ফরজ করে দিয়েছি। আগের যুগে, নবীজির যুগে, সাহাবীদের যুগে সব নারী পুরুষকে সূরা নূর মাস্ট পড়ানো হতো। কারণ সে একজন মেন অথবা উইমেন, নারী বা পুরুষ হিসেবে কিভাবে তার নারীত্ব বা পুরুষত্ব সে সেভ করবে, সুরক্ষিত রাখবে, পবিত্র রাখবে, সূরা নূর না পড়লে কিছুই পারবেন না আপনি। কিভাবে? সূরা নূরে একটা আয়াত বলি, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যেই ছেলেটা অবৈধভাবে কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছে, সে কোনো পবিত্রা মেয়েকে বিয়ে করতে পারবে না। শ্রেষ্ঠ উইমেন, পবিত্রা কোনো নারীকে সে বিয়ে করতে পারবে না, নিষেধ। সে বিয়ে করবে আর এক এমন মেয়েকে যার চরিত্র নেই, সে জিনাকারিনীকে বিয়ে করবে, অথবা কোনো মুশরিকা, শিরিককারিনীকে বিয়ে করবে। কি ভয়ঙ্কর কথা! এখন আপনার কন্যাকে বিয়ে দিতে হলে আল্লাহ বলতেছেন, নারী পুরুষের স্রষ্টা আল্লাহ বলতেছেন, তোমার মেয়েটা যখন বিয়ে দিবা, ছেলেকে জিজ্ঞাসা করবা আপনি পবিত্র কিনা, আপনার কি কোনো বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে, মেয়ের সাথে আপনার মন্দ সম্পর্ক আপনি করেছেন কি? যদি করেন তাহলে আল্লাহর হস্তে আপনি এখান থেকে সরে যান। আর ছেলেরও উচিত মেয়েকে জিজ্ঞাসা করা, যদি আপনার এমন কোনো কিছু থাকে, আমার জীবনে আমি সম্পর্ক করিনি, আপনি যদি করে থাকেন তাহলে দয়া করে আপনি আমার সাথীতে আসবেন না। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা।
জিনাকারী ছেলে বিয়ে করবে না জিনাকারিনী মেয়ে ছাড়া, মুশরিকা মেয়ে ছাড়া। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা, জিনাকারিনী মেয়েকে বিয়ে করবে না ইল্লা জানিন, কোন জিনাকারী ছেলে অথবা মুশরিক ছেলে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ঈমানদারের জন্য হারাম করা হয়েছে শ্রেষ্ঠ উইমেন ছাড়া, পবিত্র নারী ছাড়া অপবিত্র নারীকে বিয়ে করা। পবিত্র নারী, ঈমানদার নারীর জন্য হারাম করা হয়েছে অপবিত্র কোনো ছেলেকে বিয়ে করা। সূরা নূর। আপনি নিজে যদি নূর না হন, আলোকিত ছেলে না হন, আলোকিত যুবক না হন, আপনি একটা ঘর তৈরি করবেন, পরিবার তৈরি করবেন, কি আলো দেবেন? আপনি কি আলো দেবেন? ভূমিকম্প কেন হবে না? ভূমিকম্প তো এই জন্যে হবে, আমরা যারা তওবার দুয়ার খোলা, আল্লাহর কোরআন সূরা নূর পড়ে যুবকরা, তরুণীরা যদি এমন খাঁটি তওবা করে যে আল্লাহ হয়তো জানতাম না এই পথে গেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনে আর এসব পথের কল্পনাও কোনোদিন করব না, এমন তওবা নসুহা যদি করে, আল্লাহ ধুয়ে মুছে পবিত্র করবেন আপনাদেরকে। কিন্তু কঠিন জিনিস, এটা কঠিন জিনিস। সূরা নূরের 26 নম্বর আয়াত পর্যন্ত এই ওয়াজগুলো আল্লাহ করেছেন। 26-এর পরে কি ওয়াজ করেছেন? কারো ঘরে ঢুকতে তুমি আগে আসসালামু আলাইকুম, বাইরে, ঘরের ভিতরে তাকানো অপরাধ। একজনের ঘরের দিকে তাকানো কি অপরাধ? ঘরে নারীরা আছে, আপনি ঘরে ঢুকতে পারেন না, তাকানো আর ঢুকে যাওয়া একই কথা। ইসলামী সভ্যতা, ইসলামী মায়েরা যত সচ্চরিত্র হয়, যত পবিত্র হয়, যত চেস্ট উইমেন হয়, সন্তান তত প্রতিভাবান হয়, তত তারা নর্মাল হয়, তত তারা যেই কোনো অ্যাবনর্মাল হওয়ার ভয়াবহ যে পরিস্থিতি, এটা থেকে তারা মুক্ত হয়, তারা তাগড়া হয়, শক্তিশালী হয়, সব দিক থেকে তারা সুস্থ এবং সবল হয়, নেককার হয়। আর মায়েরা যদি একেবারে বেহায়া হয়, লজ্জা নাই, কোনো পর্দা নাই, তার ঘরে কোনো রেস্ট্রিকশন নাই, কিছুই নেই, এইসব ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রোডাকশন হবে, যে প্রোডাক্ট হবে, সেটাও ওই রকমই হবে। আজকের প্রোডাক্ট দেখেন না, হাবা, গোবা, অ্যাবনর্মাল, অটিস্টিক, এগুলি তো আপনাদের কাছে আসে না, আমাদের কাছে আসে আর হাসপাতালে যায়। আমাদের কাছে আসে পানি ফোড়া আর ঝাড়ফুঁকের জন্য আসবে, সেটা দোষ না। এখন কি করবে, বিপদে পড়ে গেছে। ছেলেটা কথা বলে না, 4 মাস 4 বছর বয়স হয়ে গেছে, কথা বলে না, কথা বলে না, কিছু বুঝে না। বি বললে ডি কয়, ডি করলে সি কয়, উচ্চারণ ঠিক নাই, বুঝেন না, অ্যাবনর্মাল সব আচরণ। ও ভাইয়েরা, সূরা নূর, সূরা নূরে আল্লাহ আগে যুবক যুবতীকে বলছে, খবরদার, তোমার বয়স হয়েছে, তুমি বিবাহ করো, একজন পবিত্র নারী, পবিত্র ছেলে, স্বামী বানাও, স্ত্রী বানাও, থাকো। নারীর জন্য তো পুরুষ সৃষ্টি করা হয়েছে, পুরুষের জন্য তো নারী সৃষ্টি করা হয়েছে। কোরআনে কোথাও নেই যে আমি নারী পুরুষ বানিয়েছি প্রেমিক প্রেমিকা রূপে। যেই প্রেমের জন্য এখন আপনারা আই লাভ ইউ বলতে 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 জিহ্বা ক্ষয় হয়ে গেছে, বুঝেন না? ফ্রি টক টাইম, দুনিয়ার যত ফেসবুক, যত কি আপনাদের আড্ডায়, আপনাদের লিস্টের মধ্যে এখন হায় রে ছড়াছড়ি যেগুলির হচ্ছে, কই কোরআনে কোথাও নাই যে আমি প্রেমিক প্রেমিকা রূপে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রূপে তোমাদেরকে সৃষ্টি করেছি। একটা শব্দ কোরআনে কি এরকম আছে, কেউ দেখাতে পারবেন? কি আছে? তোমাদেরকে আজওয়াজ, স্বামী স্ত্রী রূপে সৃষ্টি করেছি।
وخلق منها زوجها আদম থেকে তার প্রেমিকা নয়, তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, স্ত্রী প্রেমে ভরা থাকবে, প্রেমে ভরা থাকবে, কিন্তু সেটা ঢাকনা দেয়া। সৃষ্টিকর্তা আল্লাহ যেটাকে ঢেকে রাখেন এটা প্রকাশ করতে নাই, যেটা তিনি ঢেকে রাখেন সেটা ঢেকে রাখাই সুন্দর। সেটা কি? ঢেকে রাখাই সুন্দর। সেটা প্রকাশ করলে আর থাকে না। সেটা প্রকাশ করলে কি, যে স্ত্রী খালি হাঁটি হাঁটি আমি বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর যে স্বামী সারাদিন বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, বুঝতে হবে এটা পচা মাল। পচা মালের অ্যাডভার্টাইজ বেশি হয়। বাংলা ভাষায় এরকম কথা আছে না? আর একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি, ঠিক না? সারা কোরআনে খালাকা মিনহা যাওজাহা, স্ত্রী বানিয়েছে। কারণ স্ত্রী, এখানে খতিব সাহেব সাক্ষী, ইমাম সাহেব সাক্ষী, কাজী সাহেব সাক্ষী, সরকারি কাবিন সাক্ষী, সিল মোহর মারা পরিণয় ভালোবাসার সম্পর্ক, ঠিক না? স্বামী স্ত্রী একেবারে মোহর আনা 5 লাখ 10 লাখ বা 50,000 1 লাখ যা আছে, কি খামিরা, ঠিক না? আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ম দিয়েছে। সূরা নূর, সূরা নূরের মধ্যে তোমরা পড়বা, প্রথম ধাপে ব্যক্তি চরিত্র গঠন করে দিয়েছেন, যুবকের চরিত্র গঠন করেছেন। খবরদার, নারী একটা পৃথিবী, মাটির পৃথিবী আরেকটা পৃথিবী। নারী নামক পৃথিবীর ক্ষেত্রে যদি তুমি আমানতদার হও, বিশ্বস্ত হও, সৎ হও, তুমি যদি অনেস্ট হও, তাহলে মাটির পৃথিবী চালাবার দায়িত্ব আল্লাহ তোমার দেবেন। কিন্তু আমরা তো এখন তো যে অবস্থা, স্কুলে পা রাখতেই, এখন তো অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে পা রাখতেই সেখানে ছেলে আর মেয়ে, নারী আর পুরুষের সেখানে যে অবস্থা করে দেয়া আছে, এখানে চেস্ট উইমেন তৈরি করার বা পবিত্র পুরুষ তৈরি করার সিস্টেম আছে? নাই। পৃথিবীর বর্তমান ব্যভিচারের প্রবক্তা যেই দেশ বা মহাদেশ, এটা হারিয়ে যাবে। নাম নিচ্ছি না, আমি নাম নেওয়ার দরকার নাই, কিন্তু বিশ্ববিখ্যাত সহিহ যে হাদিসটা বললাম, পৃথিবীর পশ্চিম গোলার্ধে একটা দেশ বা মহাদেশ মানচিত্র থেকেই মুছে যাবে, মানচিত্র থেকেই মুছে যাবে। দোষ কি? দোষ হলো ব্যভিচার, জিনা, ব্যভিচার, সমকামিতা। গোটা বিশ্বের লিডিং পয়েন্টে তারা, গোটা বিশ্বের এই বিষয়ে লিডার তারা। এই অপরাধে আসমানের কথা, এগুলো আকাশের কথা, হাদিসের কথা। খাসফুন বিল মাগরিব, খাসফ সাধারণত হয় যৌন অপরাধের কারণে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ওদের 5 কিলোমিটার চওড়া 75 কিলোমিটার লম্বা সাদুম নগরী, তৎকালীন একটা রাষ্ট্র, এইটাকে সাগরের থেকেও আরো 400 মিটার নিচে তলিয়ে দিয়েছে। সাগরের তলা থেকেও আরো কত? 400 মিটার নিচে তলিয়ে দিয়েছেন। তলিয়ে দিয়ে উপর থেকে পাথর বর্ষণ করে মেরে একেবারে স্তূপ করে দিয়েছেন, এবং সেটাকে ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছেন। মৃত সাগরের নাম শুনেছেন তো? সেইটা তো। অতএব শয়তানের কাজই হলো ওয়াসওয়াসা দেওয়া। কি দেওয়া? ওয়াসওয়াসা দেয়া, কুমন্ত্রণা দেয়া।